জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরাকে আসন্ন ২৪-২৫ অর্থ বছরের বাজেটের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। তার মতে প্রবৃদ্ধি চিন্তা না করে এবারের বাজেটে গুরুত্ব পাওয়া উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল। সেই সাথে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণকেও বাজেটে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। দেশের আয় ব্যয়ের হিসাব ও অর্থনীতির নীতি কৌশলের দলিল হল বাজেট। বৃদ্ধির ধারাবাহিকতায় এবারও তা ছুঁতে পারে প্রায় ৮ লাখ কোটি টাকার ঘর। কিন্তু জিডিপি প্রবৃদ্ধি বা টাকার অঙ্কের রেকর্ডের চেয়েও এবারে মানুষের বেশি চিন্তা জিনিসপত্রের দামের লাগাম থামাতে বাজেটে কি কৌশল থাকবে। সাবেক গভর্নরও বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই অর্থমন্ত্রীর মূল চ্যালেঞ্জ। এই বাজেটে প্রবৃদ্ধি কত হলো বা না হলো সেই আলাপ অবান্তর। আমাদের নজর দিতে হবে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির উপরে। ১ নম্বর বিষয় হলো ইনফ্লেশন। আমাদের ইনফ্লেশন কমানোর জন্য উদ্যোগ নিতে হবে। ২ নম্বর হলো আমাদের এক্সচেঞ্জ রেট স্থিতিশীল করতে হবে। বৈশ্বিক সংকটগুলোকে গুরুত্বের সঙ্গে নিয়ে অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনায় আরও মুনশিয়ানা দেখানো উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বলছেন সরকার বা বাজেটের সফলতা নির্ভর করবে রাজস্ব বিভাগের ওপর। রেভিনিউ যদি যথেষ্ট না হয় তাহলে বাজেটকে তো ঋণের উপর নির্ভর করতে হবে। ব্যাংক থেকে কিংবা কেন্দ্রীয় ব্যাংক থেকে কিংবা বিদেশিদের কাছ থেকে ঋণ নিতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে বাজেটে বেশি করে ভাবা উচিত। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। টালমাটাল সময়ে অর্থনীতির অস্থিরতা থামাতে ডলারের দাম স্থিতিশীল রাখার বিকল্প নেই বলেও মনে করেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ। গুরুত্ব দিচ্ছেন যত দ্রুত সম্ভব রিজার্ভ বাড়ানোর উদ্যোগ নেয়ার। সেই সঙ্গে ব্যাংক খাতের শৃঙ্খলা ফেরানোর পরামর্শ দিলেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের সমর্থন দিলে আমার মনে হয় যে এই বিষয়গুলো দূর করা সম্ভব। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।